ক্লাস 11 প্র্যাকটিক্যাল পেজ নাম্বার 74 অর্থাৎ আমি তোমাদের যে প্র্যাকটিক্যালের নোটস পাঠিয়েছি তার ৭৪ নম্বর পৃষ্ঠা। সবাই প্র্যাকটিক্যাল খাতাটা পাশে খুলে রাখো, কারণ আমি কিন্তু স্টেপস গুলো এখানে দেখাবো না, ওগুলো আমি পড়বো, স্টেপস গুলো আমি পড়বো, তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় লেখা নোটসের সাথে মিলিয়ে নেবে স্টেপস গুলো। সবাই এই ৭৪ নম্বর পাতার নিচের দিকে দেখো, এই যে আমি স্ক্রোল করছি, দেখো ৭৪ নম্বর পাতার নিচের দিকে লেখা আছে কিভাবে স্লাইড এ কোনো ফাইল থেকে সাউন্ড যুক্ত করা যায়। এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে কোনো স্লাইডে কিভাবে সাউন্ড যুক্ত করা যায়। সেই সাউন্ডগুলো ইনবিল্ট সাউন্ড ছিল, অর্থাৎ মাইক্রোসফট অফিসের নিজস্ব লোড করা সাউন্ড ছিল। সেই ইনবিল্ট সাউন্ড আমরা আগের ভিডিওতে আমাদের স্লাইডে যুক্ত করেছিলাম। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে কোনো ফাইলের মধ্যে লোড করে রাখা সাউন্ড স্লাইডের সঙ্গে যুক্ত করা যায়। অর্থাৎ ধরো তুমি তোমার কম্পিউটারে তোমার পছন্দ মতো গান বা মিউজিক লোড করে রেখেছ, সেই গান বা মিউজিক কিভাবে স্লাইডের সঙ্গে যুক্ত করবে। তাহলে আমি শুরু করব, আর স্টেপস গুলো কিন্তু আবার বলছি, আমি কিন্তু স্টেপস এখান থেকে আমি বারবার দেখাবো না, তোমরা তোমাদের লেখা স্টেপসের সঙ্গে মিলিয়ে নেবে এবং পাশে অবশ্যই খাতাটা, মানে তোমাদের প্র্যাকটিক্যাল খাতাটা খুলে রাখবে। আশা করি বুঝতে পারলে। আমি এবার শুরু করব, তোমরা মন দিয়ে দেখো। দেখো এখানে স্টেপসে প্রথমেই আমি লিখে দিয়েছি, প্রথমে আগের প্রশ্নের উত্তরের স্টেপ 1 থেকে স্টেপ 4 পর্যন্ত লিখতে হবে। অর্থাৎ এর আগে যে আমরা সাউন্ড ক্লিপ আনা শিখেছি, সেই স্টেপস গুলোর 1 নম্বর থেকে 4 নম্বর স্টেপ একই হবে। সুতরাং তোমরা এর আগের সাউন্ড ক্লিপ যুক্ত করা স্টেপগুলো মেলাও। আমি পড়ছি, তোমরা তোমাদের খাতার সাথে মিলাও। অর্থাৎ এর আগের ভিডিওতে যে স্টেপগুলো দেখিয়েছি সেই স্টেপ 1 থেকে 4 একই হবে। আমি পড়ছি, তোমরা মেলাও। দেখো আগের টপিকে কিভাবে কিভাবে স্লাইডের সাউন্ড ক্লিপ যুক্ত করা যায়। প্রথম স্টেপ হচ্ছে, যে স্লাইডে সাউন্ড ক্লিপ যুক্ত করা প্রয়োজন সেই স্লাইডটি স্ক্রিনে আনতে হবে। তাহলে দেখো আমি সময় বাঁচানোর জন্য পাওয়ার পয়েন্ট খুলেই রেখেছি। সেখানে আমরা জানি আমরা একটা ফাইল নিয়ে কাজ করছি, প্রেজেন্টেশন ফাইল পলিউশন। তার প্রথম স্লাইডটা এখন তোমাদের সামনে রয়েছে। তাহলে প্রথম স্টেপটা কিন্তু হয়ে গেল। ধরা যাক আমরা এই স্লাইডের সঙ্গে সাউন্ড যুক্ত করতে চাই।
সুতরাং স্লাইডটি আমাদের সামনে রয়েছে। তুমি যদি অন্য কোনো স্লাইড চাও তাহলে তো আমি শিখিয়েছি এই যে বাঁদিকে এই অঞ্চলটাকে বা এই অংশটাকে বলা হয় নেভিগেশন পেন। এখান থেকে যে কোনো একটা স্লাইড সিলেক্ট করতে পারো, সেটা তখন স্ক্রিনে চলে আসবে, তুমি তার মধ্যে সাউন্ড যুক্ত করতে পারবে। আপাতত আমি প্রথম স্লাইডটা এই ক্লিক করলাম, ওটা সামনে চলে এলো, অর্থাৎ আমি এই স্লাইডের সঙ্গে সাউন্ড ক্লিপ যুক্ত করব। আর এক্ষেত্রে সাউন্ডটা কিন্তু আসবে আমারই লোড করে রাখা ফাইল থেকে। তাহলে স্টেপ 1 হয়ে গেল, মিলিয়ে নাও খাতায়। আগের স্টেপ 1টা আগের টপিকের স্টেপের সাথে সেম হবে, স্টেপ 1। এবার স্টেপ 2, দেখো আগের টপিকে লেখা আছে নরমাল ভিউ এ নিয়ন্ত্রণ স্থানান্তর করতে হবে। তোমরা জানো সাউন্ড ক্লিপ আনতে গেলে বা সাউন্ড ক্লিপ যুক্ত করতে গেলে নরমাল ভিউ এ নিয়ন্ত্রণ স্থানান্তর করতে হয়। দেখে বুঝতেই পারছো আমরা অলরেডি নরমাল ভিউতে রয়েছি। তাও যদি অন্য ভিউতে কোনো সময় চলে যাও, তোমরা জানো আমার মাউস পয়েন্টারটা ফলো করো, এই দেখো ভিউ ট্যাব দেখতেই পাচ্ছ, এই যে ভিউ ট্যাব, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, ভিউ ট্যাবে ক্লিক করবে। আর এই যে টুল বারে নরমাল দেখতেই পাচ্ছ, এই যে নরমাল, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, নরমাল আইকন, এই নরমাল আইকনে ক্লিক করবে, তাহলেই তোমরা নরমাল ভিউতে চলে আসবে। তাহলে ফার্স্ট সেকেন্ড স্টেপ হয়ে গেল, আমরা নরমাল ভিউতে নিয়ন্ত্রণ স্থানান্তর করে নিলাম। থার্ড স্টেপ, ইনসার্ট ট্যাব অ্যাক্টিভেট করতে হবে। খাতায় মেলাও তোমরা, 3 নম্বর স্টেপ, আগের টপিকেই লেখা আছে 3 নম্বর স্টেপ, ইনসার্ট ট্যাব অ্যাক্টিভেট করতে হবে। এই দেখো উপরে, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি চারপাশে, এই যে ইনসার্ট ট্যাব দেখতেই পাচ্ছ, এই আমি ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম বা ইনসার্ট ট্যাব অ্যাক্টিভেট করলাম। 4 নম্বর স্টেপ পড়ছি। 4 নম্বর স্টেপটাও সেম আগের টপিকের সাথে, আমি পড়ছি, মেলাও। টুলবার থেকে সাউন্ড নামক ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করতে হবে, একটি তালিকা আবির্ভূত হবে। এই দেখো আমার মাউস পয়েন্টার ফলো করো, এই যে টুলবার, টুলবারে তোমরা দেখতে পাচ্ছ এই যে সাউন্ড আইকন, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি চারপাশে, এই যে সাউন্ড আইকন দেখতে পাচ্ছ। এবার ওর তলায় দেখো ড্রপ ডাউন লিস্ট আইকন রয়েছে, এই যে ড্রপ ডাউন লিস্ট আইকন দেখতেই পাচ্ছ, এই আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে একটা তালিকা বা লিস্ট চলে এলো সামনে। এই স্টেপ 4 অবধি আগের টপিকের সঙ্গে একরকম হবে। আবার বলছি, স্টেপ 4 অবধি আগের টপিকের সঙ্গে একরকম হবে। এইবার দেখো চলে আসছি স্টেপ 5। এই স্টেপ 5টা কিন্তু এই এবারকার টপিক, মানে এখনকার টপিক থেকে হবে, আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ এই যে এখন যে বিষয়টা পড়াচ্ছি তার স্টেপ 1 থেকে স্টেপ 4 আগের বিষয়টার সঙ্গে এক, স্টেপ 5 থেকে আলাদা। আমি স্টেপ 5টা এখনকার টপিক থেকে পড়ছি, পেজ নাম্বার 74 একদম লাস্টে আছে, দেখে না, মিলিয়ে নাও। পেজ নাম্বার 74 এর একদম লাস্টে স্টেপ 5 রয়েছে, পড়ছি আমি, শোনো। তালিকা থেকে সাউন্ড ফ্রম ফাইল অপশন সিলেক্ট করতে হবে, একটি ডায়ালগ বক্স আবির্ভূত হবে। এবার দেখো, এর আগের টপিকে আমরা সিলেক্ট করেছিলাম সাউন্ড ফ্রম ক্লিপ অর্গানাইজার, খেয়াল করে দেখো, এর আগের ভিডিওতে
আমরা সিলেক্ট করেছিলাম সাউন্ড ফ্রম ক্লিপ অর্গানাইজার, কারণ সেক্ষেত্রে আমরা সাউন্ডটা এনেছিলাম ইনবিল্ট যে সাউন্ড লোড করা আছে সেখান থেকে। এবারে কিন্তু আমরা সিলেক্ট করব সাউন্ড ফ্রম ফাইল। এই যে আমি মাউস পয়েন্টার নাড়াচ্ছি, আরেকবার এই জায়গাটা বলে দিচ্ছি, এর আগের ভিডিওতে আমরা সিলেক্ট করেছিলাম সাউন্ড ফ্রম ক্লিপ অর্গানাইজার, কারণ আমরা সাউন্ডটা মাইক্রোসফট অফিসের ইনবিল্ট সাউন্ড কালেকশন থেকে ইনসার্ট করেছিলাম। এবারে কিন্তু আমরা সিলেক্ট করব সাউন্ড ফ্রম ফাইল, কারণ এখানে আমরা সাউন্ড ক্লিপটা আমাদেরই লোড করে রাখা বা স্টোর করে রাখা ফাইল থেকে নিয়ে আসব। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ স্টেপ নাম্বার 5টা এই যে সাউন্ড ফ্রম ফাইল অপশন সিলেক্ট করতে হবে। দেখো লক্ষ্য করো, এই সাউন্ড ফ্রম ফাইল আমি মাউস পয়েন্টার নাড়াচ্ছি, এই সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে দেখো তোমাদের সামনে একটা ডায়ালগ বক্স খুলে গেছে। দেখতেই পাচ্ছ একটা বড় ডায়ালগ বক্স খুলে গেছে। চলে এলাম স্টেপ 6 বা 6 নম্বর স্টেপে। আমি পড়ছি, তোমরা শোনো। যে ডিস্ক ড্রাইভ এর মধ্যে সাউন্ড ফাইল সঞ্চিত রয়েছে সেই ডিস্ক ড্রাইভটি সিলেক্ট করতে হবে। অর্থাৎ তুমি যে ড্রাইভের মধ্যে তোমার সাউন্ড ফাইল সঞ্চয় করে রেখেছো বা সেভ করে রেখেছো সেই ড্রাইভটা তোমাকে সিলেক্ট করতে হবে। কোত্থেকে করবে? বাঁদিকে দেখো এই যে নেভিগেশন এরিয়া, নেভিগেশন মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাওয়া, এটাকে নেভিগেট করা বলে। এই যে দেখতে পাচ্ছ নেভিগেশন এরিয়া, একটু স্ক্রোল করো, আমার মেশিনে বা আমার ল্যাপটপে আমি ই ড্রাইভে, এই যে দেখতে পাচ্ছ ই ড্রাইভে আমার সাউন্ড ফাইলগুলো বা পছন্দ মতো সাউন্ড ফাইলগুলো সঞ্চয় করে রেখেছি। আবার বলছি, আমার ল্যাপটপে আমি ই ড্রাইভের মধ্যে, এই যে ই ড্রাইভ, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, ই ড্রাইভের মধ্যে আমার পছন্দ মতো সাউন্ড ফাইলগুলো সঞ্চয় করে রেখেছি। তাহলে আমি আমার ল্যাপটপে সিলেক্ট করলাম ই। তোমরা কিন্তু তোমাদের ল্যাপটপে বা ডেস্কটপে বা যে কম্পিউটারে কাজ করছো জানতে হবে কোথায় কোন ড্রাইভে সাউন্ড ফাইল সঞ্চয় করা রয়েছে, তাহলে তোমাদেরকে সেই ড্রাইভ সিলেক্ট করতে হবে। আবার বলছি, আমার ল্যাপটপে আমি ই ড্রাইভে সমস্ত আমার সাউন্ড ফাইল সঞ্চয় করে রেখেছি, তাই আমি এখান থেকে সিলেক্ট করলাম ই ড্রাইভ। তুমি যে কম্পিউটারে কাজ করছো বা কাজ করবে সেখানে কোন ড্রাইভে সাউন্ড ফাইল আছে সেটা কিন্তু তোমাকে জানতে হবে, জেনে নিয়ে সেই ড্রাইভটা সিলেক্ট করতে হবে। পরের স্টেপে চলে যাচ্ছি। স্টেপ নাম্বার 7, যে ফোল্ডারের মধ্যে সাউন্ড ফাইল সঞ্চিত রয়েছে সেই ফোল্ডারটি ওপেন করতে হবে। এবার দেখো, এই যে এখানে একটা ফোল্ডার দেখতে পাচ্ছ মিউজিক, আমি মিউজিক ফোল্ডারটার মধ্যে আমার সাউন্ড ফাইলগুলো সঞ্চয় করে রেখেছি। তাহলে আমার কাজ হবে মিউজিক ফোল্ডারটা খুলে নেওয়া। অর্থাৎ তুমি যে ফোল্ডারের মধ্যে সাউন্ড ফাইলগুলো সঞ্চয় করে রেখেছ সেই ফোল্ডারটি তোমাকে ওপেন করতে হবে। আমি মিউজিক ফোল্ডারের মধ্যে আমার সাউন্ড ফাইলগুলি সঞ্চিত রেখেছি, তাহলে আমি মিউজিক নামের ফোল্ডারটা ওপেন করব। আর ওপেন কিভাবে করতে হয় তোমরা আশা করি জানো। ফোল্ডারটার আইকনের উপর মাউস পয়েন্টার রাখতে হবে আর লেফট বাটনে ডাবল ক্লিক করতে হবে। আবার বলছি, যে কোনো ফোল্ডার ওপেন করতে গেলে আগে আইকনটার উপর মাউস পয়েন্টার রাখতে হয় আর ডাবল ক্লিক করতে হয়। তাহলে এই যে মিউজিক ফোল্ডার, আমি এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, ওর আইকনের উপর আমি রাখলাম, রেখে এই ডাবল ক্লিক করলাম,
এই আমার তাকিয়ে দেখো এখানে দেখাচ্ছে মিউজিক, তার মানে আমার মিউজিক ফোল্ডারটা খুলে গেল। এই দেখো মিউজিক, যেটা কিনা রয়েছে ই ড্রাইভের মধ্যে, তাহলে আমার মিউজিক ফোল্ডারটা খুলে গেল। পরের স্টেপে চলে আসছি, স্টেপ 8। তোমরা তোমাদের খাতার সাথে মিলাও। প্রয়োজনীয় সাউন্ড ফাইলটি সিলেক্ট করতে হবে। এখানে আমি আপাতত 1 2 3 4 চারখানা সাউন্ড ফাইল স্টোর করে রেখেছি। এখান থেকে তোমার যেটা পছন্দ সিলেক্ট করতে পারো। আমি আপাতত দিলাম কৃষ্ণা ফ্লুট, এই সাউন্ড ফাইলটা। এতে শ্রীকৃষ্ণের বাঁশি তোমরা শুনতে পাবে। আমি এই ফাইলটা আমি সিলেক্ট করতে চলেছি, কৃষ্ণা ফ্লুট। এই যে মাউস পয়েন্টার আমি নাড়াচ্ছি উপর দিয়ে, এই ক্লিক করলাম, অর্থাৎ সিলেক্ট করলাম ফাইলটা। পরের স্টেপে চলে এলাম, স্টেপ 9। তোমরা মেলাও। ওকে বাটন এ ক্লিক করতে হবে, একটি ডায়ালগ বক্স আবির্ভূত হবে। এবার মাউস পয়েন্টারটা আমার খেয়াল করো, মাউস পয়েন্টার, হ্যাঁ এই দেখো, এই যে ওকে বাটন দেখতে পাচ্ছ, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি চারপাশে ওকে বাটনে, এই আমি ক্লিক করলাম। যেই ক্লিক করলাম সঙ্গে সঙ্গে একটা ডায়ালগ বক্স আবির্ভূত হলো। এর আগের ভিডিওতে যখন আমরা ইনবিল্ট সাউন্ড ক্লিপ যুক্ত করছিলাম, তোমরা তখন এই ডায়ালগ বক্সটা দেখেছো। খেয়াল করে দেখো, তোমরা এই ডায়ালগ বক্সটা দেখেছো, এটা অপরিচিত নয় তোমাদের কাছে। চলে এলাম স্টেপ 10-এ, 10 নম্বর স্টেপ। ডায়ালগ বক্সটি থেকে অটোমেটিক্যালি অপশন সিলেক্ট করতে হবে, একটি লাউড স্পিকার এর আইকন আবির্ভূত হবে। এর অর্থ স্লাইডটির সঙ্গে সাউন্ড যুক্ত হলো। এবার দেখো এখানে দুটো চয়েস দিচ্ছে, দেখতেই পাচ্ছ দুটো চয়েস তোমাকে অফার করছে, একটা অটোমেটিক্যালি আর একটা হোয়েন ক্লিকড। বুঝতেই পারছো, আমি আগের বার বলেছিলাম আগের ভিডিওতে, যদি আমি অটোমেটিক্যালি সিলেক্ট করি তাহলে স্লাইড শো এর সময় সাউন্ডে যে মিউজিক বা সাউন্ড রয়েছে অটোমেটিক্যালি চালিত হবে বা নিজে থেকেই চালিত হবে। আর যদি আমি হোয়েন ক্লিকড অপশনটা সিলেক্ট করি তাহলে স্লাইড শো করার সময় যখন আমি ক্লিক করব তখন মিউজিক ফাইলটি চালিত হবে। আরেকবার চট করে বলছি, যদি আমি অটোমেটিক্যালি অপশনটা সিলেক্ট করি তাহলে স্লাইড শো এর সময় অটোমেটিক্যালি সাউন্ড ফাইলটা চালিত হবে। আর যদি আমি হোয়েন ক্লিক সিলেক্ট করি তাহলে স্লাইড শো এর সময় আমি ক্লিক করলে মাউস দিয়ে তবে সাউন্ড ফাইলটি চালিত হবে। তা আমি এখান থেকে এই যে অটোমেটিক্যালি অপশন, এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ, ওটাকে সিলেক্ট করব। তোমরা লক্ষ্য করো, এই অটোমেটিক্যালি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখো একটা ছোট্ট লাউড স্পিকারের আইকন এসে গেছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে, তার মানে এই যে এই লাউড স্পিকারটার ভেতরে একটা ক্লিক করবে, করে ওটাকে এই যে কোনার যে নিচে যে সিলেকশন পয়েন্ট করে ড্র্যাগ করে বড় করে দেবে। আবার দেখাচ্ছি, এরকম ছোট্ট হয়ে লাউড স্পিকারটা এসছে, ওর উপর একটা ক্লিক করবে, করে এই যে কোনার যে সিলেকশন পয়েন্ট ওখানে মাউস পয়েন্টটাকে টাচ করবে, তুমি দুমুখ তীর পেয়ে যাবে, টু হেডেড অ্যারো মানে সাইজিং। এবার সাইজটা একটু বাড়িয়ে দাও যাতে চোখে পড়ে। আর এই লাউড স্পিকারের আইকনটা এখানে শো করছে মানে এই স্লাইডটার সঙ্গে সাউন্ড যুক্ত হলো। আবার বলছি, এই লাউড স্পিকারের আইকনটা বোঝাচ্ছে এই স্লাইডটির সঙ্গে সাউন্ড যুক্ত হলো। পরের স্টেপে চলে আসি, স্টেপ নাম্বার 11। তোমরা খাতায় মেলাও তোমাদের। লাউড স্পিকারের আইকনটি ড্র্যাগ করে প্রয়োজনীয় স্থানে স্থাপন করতে হবে। এবার দেখো আমি লাউড স্পিকারের মাঝখানে মাউস পয়েন্টারটা নিয়ে গেলাম, চার মুখ তীর এসে গেল বা 4 হেডেড অ্যারো, তার মানে আইকনটাকে তুমি মুভ করাতে পারবে। মনে রেখো
টু হেডেড অ্যারো বা দুমুখ তীর আসা মানে তুমি সাইজটা ছোট বড় করতে পারবে। আর ফোর হেডেড অ্যারো বা চারমুখ তীর আসা মানে তুমি অবজেক্টটাকে মুভ করাতে পারবে একটা স্থান থেকে অন্য স্থানে, মানে সরাতে পারবে। আমি এই মাঝখানটায় নিয়ে গেলাম মাউস পয়েন্টার, চারমুখ তীর এসছে। এবার মাউসের বাঁ দিকটাকে ক্লিক করে ড্র্যাগ করে একটু ওপরে কোণার দিকে প্রেস করে দিলাম, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, পরের স্টেপে চলে এলাম। স্টেপ নাম্বার 12, একই পদ্ধতি অনুসরণ করে অন্যান্য স্লাইডগুলির সঙ্গে সাউন্ড যুক্ত করতে হবে। লক্ষ্য করো, আমি এবার বাঁদিকের এই যে নেভিগেশন পেন দেখতে পাচ্ছ, নেভিগেশন পেন, এখান থেকে এই যে সেকেন্ড স্লাইডটা আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, আশা করি দেখতে পাচ্ছ। এই এই স্লাইডটা ক্লিক করলাম, তাহলে এই স্লাইডটা সামনে চলে এলো। এবার এর সাথেও একটা সাউন্ড যুক্ত করব। লক্ষ্য করো, ওই একই স্টেপস। ফার্স্টে আমি এই যে ইনসার্ট ট্যাব অলরেডি আছি, তাও বোঝানোর জন্য এই ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম, মাউস পয়েন্টার ফলো করো, এই টুলবার, টুলবারে দেখো সাউন্ড বলে আইকন, আর ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করলাম, লিস্ট চলে এলো বা তালিকা চলে এলো। এখান থেকে এই যে সাউন্ড ফ্রম ফাইল, বুঝতেই পারছো, সাউন্ড ফ্রম ফাইল এই অপশনটা সিলেক্ট করব, এই সিলেক্ট করলাম। ডায়ালগ বক্স চলে এলো, বাঁ দিক থেকে নেভিগেশন এরিয়া থেকে ই ড্রাইভ, এই দেখো ই ড্রাইভ, কারণ আমি ই ড্রাইভে আমার সাউন্ড ফাইল স্টোর করে রেখেছি, ই ড্রাইভ সিলেক্ট করলাম, বুঝতে পারছো। এবার যে ফোল্ডারের আছে মধ্যে সাউন্ড ফাইল আছে সেটাকে খুলতে হবে। এই যে আমার মিউজিক নামে ফোল্ডারের মধ্যে সাউন্ড ফাইলগুলো স্টোর করা আছে, তাহলে মিউজিক ফোল্ডারের উপর ডাবল ক্লিক করলাম, খুলে গেল। এবার আমাকে একটা সাউন্ড ফাইল সিলেক্ট করতে হবে। এই ধরো আমি এবার এই ফাইলটা সিলেক্ট করলাম, এই যে দেখতে পাচ্ছ, এই সিলেক্ট করলাম। আচ্ছা, এবার মাউস পয়েন্টার খেয়াল করো, লক্ষ্য করো, একদম স্টেপ অনুযায়ী আমি করছি। এই যে ওকে বাটন দেখতেই পাচ্ছ, এই ওকে বাটনে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে ডায়ালগ বক্স এসে গেল, দেখতে পাচ্ছ। এখান থেকে আমি অটোমেটিক্যালি, এই যে অটোমেটিক্যালি অপশন সিলেক্ট করব, তোমরা জানো অটোমেটিক্যালি কেন সেটা তোমরা জানো। এই অটোমেটিক্যালি অপশন সিলেক্ট করলাম, এই এসে গেল লাউড স্পিকারের আইকন। এবার ওর ভিতরে একটা ক্লিক করলাম, করে একটু ড্র্যাগ করে বাড়িয়ে দিলাম সাইজটা, আর ওটাকে ধরো এই মাঝখানটা ধরে ড্র্যাগ করে এইখানে বসিয়ে দিলাম। আর এই লাউড স্পিকারের আইকনটা এলো মানে এই স্লাইডটার সঙ্গেও সাউন্ড অ্যাটাচ হয়ে গেল বা সাউন্ড যুক্ত হয়ে গেল। আর বাকি স্লাইডগুলোর সঙ্গে সাউন্ড অ্যাটাচ করে আমি আর ভিডিওর ফাইল সাইজ বাড়াবো না, তোমরা তো বুঝে গেলে কিভাবে ফাইল থেকে সাউন্ড এনে স্লাইডের সঙ্গে যুক্ত করা যায়। এবার আমি লাস্ট স্টেপে চলে এলাম, খাতায় মেলাও। স্টেপ 13, সব শেষে স্লাইড শো করতে হবে। তার মানে আমাদের কাজ শেষ, এবার আমরা স্লাইড শো করব। তোমরা জানো স্লাইড শো করতে গেলে এই যে ভিউ ট্যাব, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, ভিউ ট্যাব, এই ভিউ ট্যাবে ক্লিক করো, সেখান থেকে সোজা মাউস পয়েন্টার নিয়ে যাও স্লাইড শো, এই যে দেখতে পাচ্ছ স্লাইড শো। এবার আমি স্লাইড শোতে ক্লিক করব, এই স্লাইড শো শুরু হলো, এই কাস্টম অ্যানিমেশন হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, এই যে কাস্টম অ্যানিমেশন হচ্ছে। হ্যাঁ, কাস্টম অ্যানিমেশন শেষ হলো, এই দেখো তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ, শ্রীকৃষ্ণের বাঁশি। এই সাউন্ড ক্লিপটাই আমি ফাইল থেকে এই স্লাইডে অ্যাটাচ করেছিলাম। আশা করি সবাই শুনতে পাচ্ছ শ্রীকৃষ্ণের বাঁশি। তুমি যদি সাউন্ডটা মাঝপথে থামাতে চাও তাহলে তোমাকে এন্টার কি প্রেস করতে হবে। আবার বলছি, তুমি যদি মাঝখানে সাউন্ডটা থামাতে চাও এন্টার কি প্রেস করতে হবে। এই আমি এন্টার কি প্রেস করলাম, দেখো সাউন্ডটা থেমে গেল। আবার ব্যাপারটাকে এগোতে গেলে আবার এন্টার কি প্রেস করতে হবে, তাহলে যেখান থেকে থেমে গেছিল তারপর থেকে আবার শুরু হবে। এই আমি আবার এন্টার কি প্রেস করলাম, পরের স্লাইডটা চলে এলো, দেখো। এবার
এই স্লাইডের সঙ্গে যে সাউন্ড ফাইলটা আমি অ্যাটাচ করেছিলাম তার মধ্যে থাকা গানটি চলছে, তোমরা শুনতে পাচ্ছ। লতা মঙ্গেশকরের গান চলছে, বাংলা আধুনিক, আশা করি শুনতে পাচ্ছ। এই সাউন্ড ফাইলটা আমি সেকেন্ড স্লাইডের সঙ্গে অ্যাটাচ করেছিলাম। আবার যদি এই গানটা মাঝপথে তুমি থামাতে চাও তাহলে তোমাকে এন্টার কি প্রেস করতে হবে, আর চাইলে তুমি পুরো গানটা আবার পুরোটাই শুনতে পারো। তা আমি মাঝখানে থামাচ্ছি গানটা, ওই জন্য এন্টার কি প্রেস করলাম। দেখো গানটা থেমে গেল। আবার যেই এন্টার কি প্রেস করলাম পরের স্লাইডটা চলে এলো এবং যথারীতি কাস্টম অ্যানিমেশন শুরু হলো। আশা করি বুঝতে পারলে। আমি তোমাদেরকে আরেকবার চালিয়ে দেখাচ্ছি। আমি এইবার কিবোর্ড থেকে এসকেপ কি প্রেস করব, তোমরা জানো কিবোর্ডের একদম উপরে বাঁ দিকে এই এসকেপ কি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে শো থেমে গেল, আমরা নরমাল ভিউতে ফিরে এলাম। আরেকবার স্লাইড শো করে দেখাচ্ছি, বুঝে নাও। এই যে ভিউ ট্যাব দেখতে পাচ্ছ, মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই ভিউ ট্যাবে ক্লিক করলাম, এই যে স্লাইড শো আইকন, এই স্লাইড শো আইকনে ক্লিক করলাম, প্রথম স্লাইড অ্যাপিয়ার করলো, স্লাইড শো শুরু হয়ে গেছে, কাস্টম অ্যানিমেশন চলছে তোমরা দেখতে পাচ্ছ। এই যে কাস্টম অ্যানিমেশন গুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে হচ্ছে। এই সাউন্ড ক্লিপ অ্যাটাচ করা হয়েছে, সেই সাউন্ড ক্লিপের মধ্যে যে সাউন্ডটা রয়েছে সেটা তোমরা এবার শুনতে পাচ্ছ। ফার্স্ট স্লাইডে আমরা শ্রীকৃষ্ণের বাঁশির যে সাউন্ড বা শব্দ সেটা অ্যাটাচ করেছি, আশা করি সবাই শুনতে পাচ্ছ। এন্টার কি প্রেস করলে সাউন্ডটাকে মাঝপথে থামিয়ে দেওয়া যাবে। ধরো আমি কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করলাম, দেখো সাউন্ডটা থেমে গেল। আবার পরের স্লাইড টানতে গেলে তোমাকে আবার এন্টার কি প্রেস করতে হবে। এই আমি আরেকবার এন্টার কি প্রেস করব, এই করলাম, ওই সেকেন্ড স্লাইড শুরু হয়ে গেল এবং সেকেন্ড স্লাইডের সঙ্গে যে সাউন্ড ফাইলটা অ্যাটাচ করা হয়েছে তার মধ্যে যে গানটি রয়েছে সেটা চালু হয়ে গেল, লতা মঙ্গেশকরের গান, বুঝতে পারছো। তোমরা ইচ্ছে করলে এখন এই সাউন্ডটা সম্পূর্ণটা শুনতে পারো, বা মাঝখানে থামাতে গেলে এন্টার কি প্রেস করতে পারো। তা আমি ধরো এন্টার কি প্রেস করছি, আরেকটু শুনে নাও যে তোমরা শুনতে পাচ্ছ কিনা। আশা করি বুঝতে পারলে। আমি এবার আবার এন্টার কি প্রেস করলাম, গানটি বা সাউন্ডটি থেমে গেল মাঝপথে। আবার যেই এন্টার কি প্রেস করলাম পরের স্লাইডটা কাজ শুরু হয়ে গেল। এই স্লাইড গুলোর সঙ্গে আমি আর সাউন্ড অ্যাটাচ করিনি, যার ফলে ফাইল থেকে কোনো সাউন্ড আসবে না। ট্রানজিশন যে সাউন্ড গুলো সেগুলো যথারীতি আসা, যেরকম অ্যাটাচ করেছি সেই অনুযায়ী আসবে। শুনতে পাচ্ছ এগুলো ট্রানজিশন সাউন্ড, এগুলো কিন্তু সাউন্ড ফ্রম ফাইল নয়। চলছে, শেষের দিকে চলে এসেছি আমরা। এই যে হাততালি শব্দটা শুনলে এটা ট্রানজিশন সাউন্ডে আমরা দিয়েছিলাম। শেষ আমি একটা মাউস ক্লিক করছি এবং সঙ্গে সঙ্গে আমরা আবার সেই নরমাল ভিউতে ফিরে এলাম। আশা করি শিখে গেলে কিভাবে ফাইল থেকে কোনো সাউন্ড তোমাদের স্লাইডে অ্যাটাচ করা যায় বা যুক্ত করা যায়। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ পেজ 74, 75, 76 এই তিনটে পাতা জুড়ে লেখাগুলো রয়েছে, তোমরা মিলিয়ে নিও। ভিডিওটি শেষ হলো, অর্থাৎ কিভাবে ফাইল থেকে সাউন্ড অ্যাটাচ করা যায় স্লাইডে, বুঝিয়ে ভিডিওটি শেষ হলো।